নেভাডার নির্জন মরুভূমি, মাইলের পর মাইল কাটা তারের বেড়া, সতর্কবার্তা, ইউজ অফ ডেডলি ফোর্স অথরাইজড। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে সেখানে যে সাধারণ মানুষকে জানতে দেওয়া হয় না? কেন বছরের পর বছর এই জায়গাকে মানচিত্র থেকে লুকিয়ে রাখা হয়েছিল? এরিয়া 51 কি শুধুই একটি সামরিক ঘাঁটি, নাকি পৃথিবীর সবচেয়ে বড় গোপন সত্যের দরজা? চলুন আজ সেই রহস্যের পর্দা একটু সরানোর চেষ্টা করি। আমি সুস্মিতা আরও একবার হাজির হয়ে গেছি আপনাদের এই প্রিয় চ্যানেল ইন্টারেস্টিং ইনফরমেশনের নতুন পর্বে। তাহলে দেরি না করে শুরু করা যাক। পৃথিবীর মানচিত্রে এমন একটি জায়গা আছে যেটা বহু বছর ধরে সরকারিভাবে স্বীকারই করা হয়নি। স্যাটেলাইট ছবিতে দেখা যায় বিশাল রানওয়ে, অদ্ভুত সব স্থাপনা আর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জায়গাটার নাম এরিয়া 51। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমির গভীরে অবস্থিত এই ঘাঁটি 1955 সালে তৈরি করা হয়। মূল উদ্দেশ্য ছিল উন্নত গুপ্তচর বিমান পরীক্ষা করা, আর এখানেই পরীক্ষা করা হয়েছিল U-2 স্পাই প্লেন, A-12 এবং পরবর্তীতে স্টেলথ প্রযুক্তির পরীক্ষা। তখনকার দিনে এইসব বিমানের আকৃতি ছিল অদ্ভুত। সাধারণ মানুষ আকাশে এগুলো দেখে ইউএফও ভেবে ভুল করত, আর সেখান থেকেই শুরু হয় গুজব। এরিয়া 51-এর চারপাশে আজও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সতর্কবার্তায় স্পষ্ট লেখা থাকে, অনুমতি ছাড়া প্রবেশ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 1989 সালে বব লেজার নামে এক ব্যক্তি দাবি করেন তিনি এই ঘাঁটির ভেতরে ভিন গ্রহের প্রযুক্তি নিয়ে কাজ করেছেন। তার বক্তব্য অনুযায়ী সেখানে এমন একটি মহাকাশযান ছিল যা পৃথিবীর নয়। এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও তার সাক্ষাৎকার আজও কনস্পিরেসি তত্ত্বের অন্যতম ভিত্তি। 2013 সালে CIA আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব অবশেষে স্বীকার করে এবং তারা জানায় এটি শুধুই উন্নত সামরিক প্রযুক্তির পরীক্ষা কেন্দ্র। কিন্তু রহস্য কিন্তু এখানেই শেষ নয়। অনেক মানুষ বিশ্বাস করেন 1947 সালে রোজওয়েল ইনসিডেন্টে পাওয়া যে অজানা বস্তু, সেটা কিন্তু এখানে এনে রাখা হয়েছিল। সরকার বলেছিল সেটা একটা আবহাওয়া বেলুন, কিন্তু অনেকে আজও সেটাকে ইউএফও ক্র্যাশ বলেই মনে করেন। নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ এই সমস্ত দাবিকে সমর্থন করে না, তবুও এই তত্ত্বগুলো মানুষের কল্পনাকে উস্কে দেয়। এরিয়া 51-কে ঘিরে জ্যানেট এয়ারলাইন্স নামে সাদা রঙের আনমার্কড বিমান প্রতিদিন কর্মচারীদের আনা নেওয়া করে, এবং এই বিমানগুলোর কোনো সাধারণ লোগো নেই। সব কিছুই যেন ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা। তাহলে প্রশ্নটা তো থেকেই যায়, যদি সব কিছুই বৈধ সামরিক পরীক্ষা হয়, তবে এত গোপনীয়তা কেন? এরিয়া 51 কি শুধুই ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তির জন্মস্থান, নাকি সেখানে সত্যি এমন কিছু লুকানো আছে যা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে? হয়তো সত্যিটা খুবই সাধারণ, হয়তো খুবই অস্বাভাবিক, কিন্তু যতদিন না দরজা খুলছে, এরিয়া 51 পৃথিবীর সবচেয়ে বড় একটা অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি হয়ে থাকবেই। আপনার কি মনে হয়, এটি কি শুধুই সামরিক ঘাঁটি, নাকি সেখানে এমন কিছু আছে যা আমাদের জানানো হয়নি? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ধন্যবাদ।